আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে উইন্ডোজের এমন একটা অপশন দেখাবো যে অপশনটাকে মডিফাই করে নিলে আপনারা আপনাদের স্লো কম্পিউটারকে অনেকটা বেটার করে নিতে পারবেন। অর্থাৎ আপনার স্লো কম্পিউটারের পারফরমেন্স অনেকটা বেটার হয়ে যাবে। প্রতিটা অ্যাপ যেটা কিনা আগে আরও বেশি সময় নিত ওপেন হতে, তার থেকে কম নিবে। আমি বলবো না যে অনেক ফাস্ট হয়ে যাবে, বাট পারফরমেন্সটা আপনারা অনেকটা বেটার পাবেন। এই অপশনে যাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে রানে। সো আমরা রানে কিভাবে যাব? আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটনকে প্রেস করে দেন আমরা আর বাটনকে প্রেস করলে আমাদের সামনে রান চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা ওপেন করার পর আমরা সেখানে টাইপ করব ms config। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইপ করে রেখেছি ms config। যেভাবেই টাইপ করেছি সেভাবেই করবেন। আপনারা অনেকে এই অপশনটা জানেন, যারা জানেন না তারা একটু দেখে সঠিকভাবে টাইপ করে নেবেন। তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর আমরা কিন্তু উপরে বেশ কিছু অপশন পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বুট নামে একটি অপশন। এই বুট নামে অপশনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এর মধ্যে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করা, যেটা কিনা আমার কম্পিউটারে দেওয়া আছে। যেহেতু একটাই করা, সো একটাই। যদি এখানে মাল্টিপল থাকতো তাহলে এখানে মাল্টিপল অপারেটিং সিস্টেমই শো করতো। সো আমার এখানে একটাই অপারেটিং সিস্টেম করা, সো এটাই সিলেক্টেড থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডভান্স অপশন আছে। এই বাটনে আমরা ক্লিক করব। করার পর আমরা কিন্তু উপরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। যে প্রথমে যে অপশনটা আছে দেখেন, নাম্বার অফ প্রসেসরস। সো আপনাদের কিন্তু এখন কনফিউশন লাগতে পারে যে নাম্বার অফ প্রসেসর, আমাদের কি এখানে অনেকগুলো প্রসেসর আছে? না, প্রসেসরের ভিতরে অনেকগুলো কোর কাজ করে। সো এখানে এটাই বুঝিয়েছে। সো এখানে আমরা এই টিক বাটনে ক্লিক করবো, জাস্ট টিক করে দেবো আমরা। এখানে রাইট চিহ্নটা চলে আসলে এখানে আমরা ড্রপ ডাউনটাকে ওপেন করব। ড্রপ ডাউনটা ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে 8 শো করছে। এখন আপনাদের কম্পিউটার যদি একটু পুরানো হয়ে থাকে তাহলে কিন্তু 1 থেকে 4 শো করবে। সো আপনারা আপনাদের সর্বোচ্চটা দিবেন। যদি 4 থাকে সর্বোচ্চ তাহলে 4 দিবেন। আমার যেহেতু 8 আছে সেজন্য আমি 8 দিলাম। লেটেস্ট প্রসেসর হলে আপনাদেরকে 8 শো করবে, বা আরও বেশি ডেভেলপ কিছু থাকলে সেটাই শো করবে। অর্থাৎ আপনারা সর্বোচ্চটা দিবেন, যত বেশি পারেন দিয়ে দিবেন, যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি 8 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আর কিছু না, আমাদের এইখানেই হলো চেঞ্জটা। আমরা কিন্তু অন্য কিছু করবো না। আর যদি আপনাদের 4 থাকে আপনারা 4 দিবেন। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা সর্বোচ্চ সেটাই। এখন আপনাদের 8 না থাকলে এমন না যে এটা হবে না। সো আপনাদের 4 থাকলে 4 দিয়ে দেবেন, যেটা সর্বোচ্চ। এখন যেটা করতে হবে, আমাদেরকে এই অবস্থাতে রাখতে হবে, আর কোনো অপশন মডিফাই করা যাবে না এর মধ্যে। আপনাদের এই অপশনটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, কারণ এখানে বলেছে ম্যাক্সিমাম মেমোরি। সো আমাদের কাছে মনে হতে পারে আরে এইটাতে তো আমি ফুল মেমোরিটাই ইউজ করতে পারবো হয়তো প্রসেসরের জন্য, এবং আরও ফাস্ট হবে। আমারও তাই মনে হয়েছিল। সো আমি এখানে যদি ক্লিক করে দিই এটা কি হবে এটা আমি সামনে বলে দেবো আপনাদেরকে, কিন্তু আপনারা এটা অ্যাভয়েড করবেন। কেন অ্যাভয়েড করবেন সেটাও আমি বলে দেবো। সো আমরা এটাকে কোনোভাবে মডিফাই করব না, আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাব। ওকে বাটনে ক্লিক করব, করার পর আমাদের এখানে পাশে একটা বাটন দেখতে পাচ্ছি অ্যাপ্লাই। সো আমরা অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে রিস্টার্ট চাইবে। সো আমাদের রিস্টার্টটা দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পর আমরা কি আউটপুট পাবো? পারফরমেন্সটা। যেহেতু আমার কম্পিউটারে আমি আপনাদেরকে পারফরমেন্সটা সেভাবে বোঝাতে পারবো না, আপনারা এটা ট্রাই করবেন। আশা করি আপনারা একটু ভালো পারফরমেন্স পাবেন। এখন আমরা দেখতে চাই যে আমরা যে মডিফাই করলাম সেটা মডিফাই হলো কিনা। সেজন্য আমি আবার একইভাবে চলে যাব। আমরা রান ওপেন করব। রান ওপেন করার পর সেখানে টাইপ করব ms config। সো আপনারা দেখতে পাচ্ছেন ms config টাইপ করা আছে, রান ওপেন করেছি। সো এখন আমি ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর একই পদ্ধতিতে সেখানে যাব। সো আমি আরেকবার দেখিয়ে দিই কিভাবে যাব। ms config, ওকে বাটনে প্রেস করার পর আমাদের সামনে চলে আসছে বুটে ক্লিক করার পর যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 8 হয়ে গেছে, তার মানে আমার পুরো প্রসেসটা কমপ্লিট। সো এখানে সে 8 কোর নিয়ে কাজ করছে। সো এখন এখানে আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে, যে এইটা কেন ইউজ করব না, কারণ এখানে বলছে ম্যাক্সিমাম মেমোরি ইউজ। এটা তো আরো ভালো, আমি ক্লিক করে দেখাতে পারি আপনাদেরকে। ক্লিক করার পর আপনার যত র্যাম, 4 GB র্যাম হলে 4 GB সে করবে, কিন্তু সেটা কিভাবে করবে? এমবিতে কনভার্ট করে করবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার 8 GB র্যাম, সেহেতু সে 8000 সামথিং শো করছে। এখন আমি যেটা ওকে দিয়ে দিই তাহলে আমার কি হবে? আমি দিয়ে দেখেছি আমার র্যামটা যেখানে 8 GB শো করার কথা সেখানে 6 GB শো করছে। মানে সে ম্যাক্সিমাম বলতে এখানে বোঝাচ্ছে সে
তার পছন্দ মতো একটা র্যাম আপনাকে ইউজ করতে দিবে, সম্পূর্ণ র্যাম সে ইউজ করতে দিবে না। সো এই ক্ষেত্রে কী হবে, পারফরমেন্সে এফেক্ট হতে পারে। সো আমার মতে এটা ইউজ না করাই ভালো। আপনাদের কম্পিউটার যদি স্লো থাকে তো আরও স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি এটা মডিফাই করে যদি আপনি নিজের মতো করে একটা পার্সেন্টেজ বসান, মানে একটা এমবি বসিয়ে দেন, যেমন 4000 বসাতে পারি যাদের আপনাদের 8 GB র্যাম আছে, আমি সেটাও করে দেখেছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে 2 GB র্যাম ইউজ করতে দিচ্ছে, মানে সে নিজে একটা র্যাম সিলেক্ট করে নিচ্ছে যে এতই আমি ইউজ করতে দেবো, কোনো ইন্ডিপেন্ডেন্ট অপশন থাকে না। সো আমি এটা করব না, আমি জাস্ট ক্রস করে দিলাম। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা এটা মডিফাই করে অনেকটা হেল্প হবে আপনাদের এবং আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটি। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো টেক ভিডিও টিপস নেওয়ার জন্য। থ্যাংক ইউ।